বন্ধু, আমি লিপিকা চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটা সুন্দর রেসিপি নিয়ে। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সয়াবিন, আলু আর মটরশুঁটির একটা নতুন রেসিপি, আর তার সঙ্গে গাছ থেকে তোলা পুটুলি পুঁই মেটুলি যেটা বলা হয় তার একটা রেসিপি। তো চলে এলাম দুটো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে, রান্নার রেসিপি নিয়ে। অনেকদিন আসতে পারিনি, আজকে আবার চলে এলাম। তো দেখো, এই পিটুলিগুলো সব আমাদের গাছের তুলে এনেছি আমি, একদম টাটকা সবুজ, একদম তরতাজা বিটুলি গাছ থেকে আমি এক্ষুনি ভেঙে তুলে আনলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাল পিটুলি আর পুঁই শাকের, আর দুটো তার সঙ্গে গাছ থেকে তোলা বেগুন, এই সব নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আমি রান্নার ভিডিওটা করতে। তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলগুলো, কি দারুণ, তাই না বলো বন্ধুরা? তো চলো, এদিকে দেখো আমি সয়াবিন, আলু সব কেটে রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, গোল গোল করে। আর এদিকে সব কেটে দেখো, সব বেগুন, সিম, কটা গাছ থেকে সিমও তুলেছিলাম, সিম, বেগুন, আলু, সব দেখো কি সুন্দর কালো কালো লঙ্কা। কেমন লাগে বলো তো লঙ্কা? খুব ঝাল কিন্তু। আলুগুলো সরু সরু কেটে নিয়ে চলে এলাম। মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন আর ধনেপাতা সব কিছু আমি রেডি করে নিয়েছি। ধনেপাতা কিন্তু আমাদেরই লাগানো। তারপর দেখো এইগুলো সব কেটে নিয়ে অনুসারে চলে এলাম। তারপর সয়াবিনটাকে জলে নুন দিয়ে আমি সেদ্ধ করে নিই। নুনটা দিলে কী হয় বলো তো বন্ধুরা, একটু নুনটা ভেতরে ঢুকলে ভালো লাগে। তারপর পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে তারপরে দেখো আমি এগুলোকে ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে, যতক্ষণ না পাঁচফোড়ন দিয়ে। এটা করছি আমি বিটুলির সবজি। এটি কোনো কম মশলা। আমার ভিডিও সবসময় দেখতে পাবে গ্রামীণ পদ্ধতি, যেটা আমার ঘরোয়া রান্না। তো আমার ঘরোয়া রান্না তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, পারলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আমার ঘরোয়া রান্না তোমাদের দেখাবার জন্য। তো নিত্য নতুন আমার ঘরোয়া রান্না। এদিকে আলুগুলোকে সরু সরু কেটে দিয়ে আগে আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। আলুটাকে একটু সামান্য ভেজে নেওয়ার পরে বন্ধুরা, তারপরে দিয়ে দেবো আমি বাকি সবজিগুলো। আর বিটুলিগুলো এত সুন্দর খেতে, না তোমাদের কী বলবো। যেহেতু গাছের, সত্যি যে কোনো জিনিস একটু যদি নিজের গাছে যে কোনো সবজি হয় না, খুব ভালো লাগে। তারপরে দেখো আমি দিয়ে দিলাম বিটুলিগুলোকে। বিটুলি কিন্তু পাকেনি, এখনও কাঁচা রয়েছে। বিটুলি এখনও পাকা আমার আসেনি। এগুলো সবই লাল গাছের পুঁই শাকের বিটুলি আর সবুজ গাছের বিটুলি, এই দুটো। তারপর নুন হলুদ দিয়ে কিছুটা সামান্য চাপা দিলে এমনি পুঁই শাক থেকে জল বেরোবে, যেহেতু একদম জল বেশি দেওয়ার দরকার নেই, কম করে দিলেই হবে। নুন হলুদ দিয়ে এবার এটাকে আমি বসিয়ে দেবো। তারপর চাপা দিয়ে দিয়েছিলাম আমি। চাপা দেওয়ার পর খুলেছি, দেখো কতটা জল বেরিয়েছে, কত সুন্দর। আর এই গরম গরম ভাতের সঙ্গে বিটুলির সবজিটা একদম জমে যাবে। এক থালা ভাত অবশ্যই এতে খাওয়া হয়ে যাবে। কত বিটুলি দেখো, কইটুকানি হয়ে গেল, কত সুন্দর হয়ে গেল। তো বিটুলিটা আমার দেখো নামানো হয়ে যাচ্ছে। এবার চলো সোয়াবিনের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করবো। কেমন হয়েছে বিটুলির সবজিটা? শীতের সময় একদম জমে যাবে, এক থালা ভাত অবশ্যই উঠে যাবে। আজকের যা রেসিপি, মাছ মাংস ফেলে সাধারণ এই তরকারি একদম খুব ভালো লাগবে তোমাদের। সব দিন মাছ মাংস মাঝে না থাকলেও মাঝে মাঝে এরকম সবজি হলে মন্দ হয় না, তাই না? তো দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে, যেটা স্বাভাবিক। তারপর টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকে একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো। আর একটু দুটো শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা পারলে তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিও। আমার যেইটুকানি মনে হলো আমি সেইটুকানি দিলাম। ঝাল তোমরা বেশি দিলে অবশ্যই দিতে পারো, আর যাদের বাচ্চারা আছে তারা একটু কম করে দিলেই ভালো হয়। তো দুটো লঙ্কা, শুকনো লঙ্কা আমি আদা রসুনের সঙ্গে জিরের সঙ্গে বেটে দিয়েছিলাম, আর তার সঙ্গে কিন্তু ধনে গুঁড়ো আমি অবশ্যই দিয়েছিলাম। তোমরা দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই সময় মটরশুঁটি সহজে পাওয়া যাচ্ছে, অবশ্যই মটরশুঁটি দিয়ে এখন নানা রকম রেসিপি তোমরা অবশ্যই করতে পারো। আর যেহেতু আমার ভিডিও সবসময় তোমাদের ঘরোয়া পদ্ধতি, মানে ঘরোয়া রান্না, সিম্পল রান্না, কম মশলা কম তেলে রান্না করি, অবশ্যই আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। দেখো মটরশুঁটিটাকে একটু কষিয়ে নিলাম যাতে হালি গন্ধটা চলে যায়। তো অবশ্যই এই সময় শীতে অনেক মটরশুঁটি পাওয়া যায়, অবশ্যই মটরশুঁটি করে খেও। এই দেখো সয়াবিন আলুতে একদম জমে যাবে, মানে কি বলবো, আজকের যা রেসিপি আছে না, একদম দেখেই যেন জিভে জল চলে আসছে, তাই না বলো? আমার তো জল চলে আসছে। আমি খেয়েছি মজা করে, খুব ভালো হয়েছে খেতে, কিন্তু দারুণ হয়েছে। সত্যি কথা বলতে আজকের রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলতে ভুলো না। বাই বাই বন্ধুরা, আবার চলে আসবো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।